ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি আমাদের একটি জনপ্রিয় অর্থাৎ আমাদের গ্রামেরই রাস উপলক্ষে একটি জনপ্রিয় অনুষ্ঠান হয়ে থাকে। কিছুক্ষণ আগে লাইভ করেছিলাম, তোমরা লাইভটা কিন্তু অবশ্য ফেসবুক যে সিগন্যাল বিষয় রয়েছে সেটা তোমরা দেখতে পারো। ওখানে রয়েছে আমার পিছন সাইডে মন্দির রয়েছে এবং ওই জায়গাটায় দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভিড় হয়েছে। তো আমাদের এখানে সুন্দর ব্যবস্থাও রাখা হয়েছে এবং এইখান থেকে ফার্স্ট বাতাসাও কিনতে পাওয়া যায় এবং এখান থেকে টিকিট করে দেন লাইন হয় এবং লাইনটা তোমাদের দেখানোর চেষ্টা করব যে কতটা পরিমাণ বড় লাইনটা হয়েছে। এটা আমাদের এখানকার লোকালিটির মধ্যে সব থেকে বৃহত্তম একটি অনুষ্ঠান, যেটা হচ্ছে দধি উৎসব। যারা যারা এসছিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং আমি চেষ্টা করব সবার কাছ থেকে না হোক বাট কিছু জনের কাছ থেকে যেন কোথা থেকে এসছেন, বাট এখানে কেমন কি রয়েছে সবকিছু জানবো। পিছন সাইডে দেখতে পাচ্ছ বক্সের কাছ থেকে লাইনটা শুরু হয় এবং লিটারেলি যদি আমরা দেখি তো একদম পুরো রয়েছে যে মন্দির পর্যন্ত পুরো লাইন লেগে গেছে। তো কাকু, এখানে আমাদের যে দধি উৎসব হচ্ছে, আপনি তো আজকে অনেক বয়স হয়ে গেল, কেমন লাগছে আপনাদের দধি উৎসবটা একটু যদি বলেন। ভালোই হচ্ছে। তো এখানকার দধি উৎসব একদম নিয়ম মাফিক সবকিছু। দধি উৎসব বিগত বছরের ন্যায় এবছরও খুব আনন্দ সহকারে দধি উৎসব হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের এই রাস প্রায় 500 বছরের প্রাচীন রাস। আর আমাদের এই দধি উৎসব, এই রাসের সব থেকে বড় আকর্ষণ, আমরা যত যাত্রা অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠান করি না কেন, আমাদের এই দধি উৎসবটাই সব থেকে আমাদের আকর্ষণ। আর যে ভক্তমণ্ডলী এখানে উপস্থিত হয়, আপনারা ভাবতে পারবেন না। ইউটিউব দেখছেন, ভাইটি আমার করছে, কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে আপনারা একবার ট্যাপরপাড়াতে আসুন, আমাদের রাস উৎসবে আপনারা উপভোগ করবেন যে কত ভক্তমণ্ডলী আসতে পারে। এই মুহূর্তে প্রায় 10,000 ভক্তমণ্ডলীর সমাগম ঘটেছে। আর ইতিমধ্যে আমাদের কমিটি থেকে আমরা 25 কুইন্টাল বাতাসা বিক্রয় করে দিয়েছি, আরো 20 কুইন্টাল বাতাসা নিয়ে এসেছি। সবগুলোই এই 2 ঘন্টার মধ্যেই বিতরণ হয়ে যাবে। মানে 3টা থেকে আমাদের বিতরণ শুরু হয়, 5টার সময় বা 5:30 শেষ হবে। এর মধ্যে প্রায় 50 কুইন্টাল বাতাসা হরে লুট হয়। দারুণ, কোনো কথা হবে না। এখানে যে এত ভিড়, আমাদের গ্রামের একটা আলাদাই গর্বের একটা অনুষ্ঠান। ট্যাপরপাড়া রাধাকৃষ্ণ জিউর রাস উৎসব তো একদিনের নয়, 2 দিনের নয়, আজকে 100 বছর কি 200 বছরের প্রাচীন, সেটা আমরাও জানি না। সেহেতু এই উৎসবের প্রধান যে মূল আকর্ষণ হলো দধি উৎসব। দধি উৎসবে হাজার হাজার মানুষের ভক্ত সমাগমে আজকে চলছে দধি উৎসব। কুইন্টাল কুইন্টাল বাতাসা হরিলুট দেওয়া হচ্ছে ও হাজার হাজার ভক্ত সমাগমের মধ্য দিয়ে চলছে এই দধি উৎসব। তবে ভগবান তো কৃপাময়, তিনি মঙ্গলময়, সবারই মঙ্গল করুক, সবার মঙ্গল হোক, পৃথিবীর মঙ্গল হোক, সারা বিশ্বের মঙ্গল হোক, এটা আমি চাই ভগবানের কাছে। সবাই যেন ভালো থাকুক। মানুষের আজকে মহাপ্রভুর প্রতি, রাধাকৃষ্ণর প্রতি মানুষের একটা আলাদাই আকর্ষণ রয়েছে। আমার একদম অত্যন্ত প্রিয় একজন স্যার, তিনি আমার জীবনে চলার একটি রাস্তা তৈরি করেছে, যিনি আমার গুরু। তো আজকে স্যারের কাছে জানতে চাইবো যে আজকে যে আমাদের গ্রামের দধি উৎসব আপনার কেমন লাগছে, কিংবা আপনি কতদিন ধরে এটা দেখছেন? এই ট্যাপরপাড়া শ্রী শ্রী রাধাজিউর রাস উৎসব, আমি এলাকার গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের যে অমূল্য সৃষ্টি, ট্যাপরপাড়া শশীভূষণ হাই স্কুল, তারই একজন মাস্টারমশাই। এই সৌজন্যে এই মেলাতে আমি দীর্ঘ 18-19 বছর আমি প্রায় এই দিনটাতে উপস্থিত হই। এই মেলার যে উৎকর্ষ, গুরুত্ব এবং গ্রহণযোগ্যতা অপরিসীম। আমি এই মেলায় উপস্থিত দর্শকদের উন্মাদনায় আমি নিজে আপ্লুত, অভিভূত। আমার দেহে যতদিন শ্বাস থাকবে আমি চেষ্টা করব এই দিনটাতে, এই মিলন মেলাতে, এই মহামিলন মেলাতে আমি উপস্থিত থাকতে যেন পারি, এই প্রার্থনাই জানাবো পরম শক্তিমান এবং রাধাজিউর চরণে। আমি
এই মেলার শ্রীবৃদ্ধি হোক। এই যে ওই মন্দিরটা দেখা যাচ্ছে আমাদের রাস মন্দির, ওইখান থেকে আমাদের শুরু হচ্ছে এবং এখানেই দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণ মানুষের ভিড় এবং কতটা এখানে এসছে মানুষ। সত্যি ভালো লাগার মতন একটা জায়গা। হ্যালো, শতাব্দী প্রাচীন দধি উৎসব আমাদের টেপরপাড়া গ্রামের শতাব্দী প্রাচীন উৎসব। এই দধি উৎসব বছরের পর বছর হয়ে আসছে। মহাপ্রভুর কৃপায় আমাদের গ্রামবাসী সবাই ভালো আছে এবং থাকবে, এই কামনা করে সবাই যে যার মনোবাসনা পূর্ণ হলে বা পূর্ণ হচ্ছে, তাই মহাপ্রভুর কাছে সবাই দধি উৎসব দিচ্ছে, বাতাসা হরিলুট দিচ্ছে। একদম খুবই আনন্দের এবং খুবই গর্বের। কারণ আমাদের এরকম একটা গ্রামে, সত্যি কথা এত একটা প্রত্যন্ত গ্রামে যে এরকম একটা উৎসব হয়, যারা সামনে থেকেই দেখেছো এই দধি উৎসবটা, তারাই একমাত্র বুঝতে পারবে যে কতটা সুন্দর এবং কতটা অপূর্ব হয়ে থাকে। দাদা ভাই সবার সঙ্গে, আমাদের গ্রামের অনেকজনের সঙ্গে দেখা হয়েছে। তো আমাদের দধি উৎসব এদের মনে, কারণ এখনকার জেনারেশন কেমন লাগছে? খুব ভালো। আমি এখানে এই গ্রামে, তো আপনার গ্রামের যে সুন্দর যে দধি উৎসব হচ্ছে, সেটা আপনি কতদিন থেকে প্রায় দেখছেন? আমি প্রায় আমার জন্ম থেকেই দেখছি, জ্ঞান করার পর থেকেই। তো দাদাকে থ্যাংক ইউ জানাবো। ভালো লাগছে। একদম এখানকার যে একটা আলাদাই একটা পরিবেশ তৈরি হয়েছে, কারণ একটা মহামিলনের জায়গা। আপনার কেমন লাগছে? জায়গা তো মহামিলন, মহাপ্রভুর দয়ায় মহামিলন তো হচ্ছে, একদম খুব ভালো লাগছে। এত জায়গা থেকে এত মানুষের পায়ের ধুলো আমাদের এই গ্রামের মাটিতে পড়ছে, হ্যাঁ, এটাই সব থেকে বড় কথা। সবচেয়ে বড় কথা। মহাপ্রভুর আশীর্বাদ থাকলে অনেক অসাধ্য সাধনও হয়ে যায়। তো যেটা মনে হয় এটা হবে না হবে না, এত মানুষের মনোবাঞ্ছা পূরণ হয়েছে বলে মানুষ এখানে এসছে। মানুষ এখনকার দিনে স্বার্থ ছাড়া কোথাও আসে না, সত্যি কথা বলতে। কারো খারাপ লাগলে লাগতেই পারে। বাড়িটা এখানে কাছাকাছি, খাড়ানপাড়া। একদম। তো বলবো যে এখানকার দধি উৎসব আপনি কতদিন ধরে তবুও দেখছেন? আমি, আমার বয়স হয়ে গেল প্রায় 40 বছরের মধ্যে, আমার জ্ঞান করার পর থেকেই দেখছি মোটামুটি। কারণ পরপর প্রতি বছর আরো বাড়তে আছে, প্রতি বছর 15-20 বছর মতো দেখছি। 15-20 বছর ধরেই দেখছে। তো এখানেই তো আরো মানে বলবো যে সত্যি প্রচুর পরিমাণে তো ভিড় হয়েছে। তো আমাদের শুধুমাত্র টেপরপাড়া গ্রামে নয়, টেপরপাড়া থেকে বহির্ভূত অনেকেই এখানে এসছেন এবং এখানে প্রতিটা জায়গায় যেদিকে দেখবে তো প্রচুর এত ভিড়, মানে সেই। তো একটু কেমন লাগছে আজকে দধি উৎসব সম্বন্ধে যদি কিছু বলেন ছোট্ট করে? আমাদের গ্রামের প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাস উৎসব, এটা আজ থেকে বিগত 200 বছর বা 300 বছর আগে থেকেই হচ্ছে। তো আমরাও তো প্রায় বৃদ্ধ অবস্থা, হ্যাঁ। আমরাও দেখছি পরে পরে তার মানে রাধারানীর কৃপা, প্রসারিত হচ্ছে, হ্যাঁ, অনেকটা প্রসারিত অনুষ্ঠানটা হচ্ছে। প্রসারিত হচ্ছে। হ্যাঁ, আমিও ভগবানের কাছে আরো প্রার্থনা করি যাতে আরো বেশি প্রসার হয় এবং গোবিন্দের কৃপায় সবাই যেন ভালো থাকে, একদম। বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই যেন ভালো থাকে। শুধুমাত্র নিজের ভালোটা না, না, আমি যদি আমি ভালো থাকলে যে সবাই ভালো থাকবে এটা কিছু না। না। আমি থাকবো যেমন সবাইকে ভালো রাখার দায়িত্ব আমার। বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাইকে যেন ভালো রাখে গোবিন্দ। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। জয় তো- রাধে শ্রী রাধে শ্যাম। তো প্রতি বছর নয়, এবছরও খুব ভালো পরিমাণ মানুষ উপস্থিত হয়েছেন এই রাধা কৃষ্ণজিউর রাস উৎসবে। এই দধি উৎসবে বছর পর বছর মানুষ, মানে কি বলবো, ওটা এক কথায় মানে রেকর্ড সংখ্যক মানুষ আসেন এবং প্রতি বছর এই রেকর্ড ছাপিয়ে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। সবকিছুকে উপেক্ষা করেই মানুষ আজকে সমাহিত হয়েছেন রাধা কৃষ্ণজিউর রাস উৎসবে। খুব ভালোভাবেই রাস উৎসব হচ্ছে। এটা দেখাচ্ছি যে কেমন পরিমাণ ভিড় হয়েছে। তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এবং চারিদিকটা যদি দেখি মানে প্রচুর মানে মানুষের আগমন এতটাই বেশি হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ছোট থেকে শুরু করছে সব ধরনের এজের মানুষ এইখানে এই জায়গায় চলে এসছে। তো আরো কেমন লাগছে? দারুণ দারুণ, আমাদের ঐতিহ্যবাহী রাস দীর্ঘ আজকে প্রায় 15-20 হাজার, 15-20 তো অবশ্যই। একদম এত ভিড় হয়েছে। Please, আমি ব্যাক সাইডে তোমাদের ফ্রন্ট ভিউ এবং ব্যাক ভিউ দুটোতেই দেখাচ্ছি। তো বি কেয়ারফুলি, মানে প্রচুর ভিড় এবং
ঠিক জায়গা নেই যাওয়ার মতন, এমন একটা সিচুয়েশন হয়ে গেছে। তো এইদিকে ব্যাক সাইডটা এদিকেও দেখতে পাচ্ছ যে কেমন পরিমাণ ভিড় হয়েছে। ভালো লাগছে। আপনি তো অনেক বয়স হয়েছে, তবু কতদিন ধরে দেখছেন? ধরো আমার বয়স হলো তো 60 বছর, হ্যাঁ। 60 বছরই দেখেছি। এর আগে পূর্বে আরো ছিল। অনেক দীর্ঘদিনের একটা একটি বিষয় এবং অনেকটাই জনপ্রিয় একটি অনুষ্ঠান। একদম তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ব্যাক সাইডে যদি একটু দেখাই, তো এইখানে ভিড় এত পরিমাণ হয়েছে, এত পরিমাণ হয়েছে যে ঠিক বসার জায়গাও নেই। কেমন করে দধি উৎসবটা আমাদের সুন্দরভাবে হয়। গ্রামের একজন অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি, যিনি আমাদের যাত্রাতে সত্যি, যেটা আমরা প্রথম দিন যে যাত্রাটা দেখেছিলাম, সেই যাত্রা অত্যন্ত সুন্দর একটা ভূমিকায় ছিলেন। তো আপনার প্রথমেই জানবো, আজকে দধি উৎসবের আগে প্রথমেই জানবো যে আপনি যাত্রা জগৎটা আপনি কেমন মনে করেন? যাত্রা জগৎটা আমাদের কাছে খুব প্রিয়। আমরা লোকশিক্ষাকে ধরে রাখতে চাই, তাই আমরা এবছরও অন্যান্য বছরের থেকে এবছরও ধরে রেখেছি। জ্বলছে চিতা বাজছে সানাই। আমরা মোটামুটি শিল্পীরা খুব ভালোই করেছে, তো আরো চেষ্টা করব আমরা যাতে আরো ভবিষ্যতে আরো এগিয়ে নিয়ে যেতে পারি এই শিল্পীর পরিচালনাটা। যাত্রা চাপরপাড়াতে যাত্রা করা আমার জীবনের সৌভাগ্য। এই শিল্পী আসুক, সেই শিল্পী এই চাপরপাড়ার বুকে, আমার চিতপুর কলকাতার মধ্যে যে শেখর গাঙ্গুলি থেকে শুরু করে সীতা ঘোষ, মানে সেই প্যান্ডেলে আমি অভিনয় করতে পেরে আমি নিজেকে গর্ব মনে করছি। আমি সবাইকে একটু হাততালি দিতে বলবো। সবাই আসবেন, সবার আমন্ত্রণ কামনা করি। আজকের আমাদের দধি উৎসব আপনাদের শুভকামনা। দধি জন্য তার মামা দিয়েছে আর কি, তার মানসিক করেছে, তার জন্য তার মামাই করেছে, মানসিক করেছিল, যদি মানুষ করেছে অ্যাকাউন্টের বাতাসের হলো। দধি গ্রামেরই মানে একটা আলাদা ইমপ্রেশন থাকে। রাস আমাদের দুর্দর্শ রাস হচ্ছে, চিন্তা করার দরকার নাই। বিরাট যজ্ঞ চলছে এখানে আমাদের। একদম এত মানুষের পায়ে ধুলো পড়েছে এখানে।